দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরতে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তিনি। যুক্তরাজ্য থেকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারেক রহমানের আবেদন ইতোমধ্যে হাই কমিশনে জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন নির্বাসনে থাকা তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ আগেই শেষ হয়ে যায়। পরে আর পাসপোর্ট নবায়ন না করায় দেশে ফিরতে এখন ট্রাভেল পাস প্রয়োজন হচ্ছে। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ থাকলেও তিনি সেই পথে না গিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, দেশে ফিরতে চাইলে তারেক রহমানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এবং একদিনের মধ্যেই ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়া সম্ভব। 2007 সালের 1/11 পর গ্রেপ্তার হয়ে 2008 সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর টানা 17 বছরের বেশি সময় সেখানেই অবস্থান করেন তিনি। দলীয় সূত্র জানায়, 25 ডিসেম্বর বেলা 11:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা তারেক রহমানের। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্মরণকালের বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, দেশে ফিরে তারেক রহমান প্রথমেই অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। এ কারণে বিমানবন্দর ও হাসপাতাল এলাকায় সংবর্ধনার উপযুক্ত স্থান নির্ধারণে প্রস্তুতি চলছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।